রাধারানী বা ব্রজবাসীদের আমরা জানি যে চরণ দর্শন হয় না, চরণ দেখা যায়। দেখবেন অষ্টসখীরা আছে, রাধারানী আছে, যারা ব্রজে বা ব্রজবাসীরা আছেন, মায়েরা আছেন, তারা এতটা করে ঘুরটা দিয়ে থাকেন, চরণ দর্শন খুব কঠিন। রাধারানীর চরণ দর্শন সারা বছর হয় না, এই আজকের দিনে শুধু রাধারানীর চরণ দর্শন হয়। আপনারা যারা মায়াপুর টিভিতে আজকে একটু দেখবেন, মায়াপুর আছে না, মায়াপুরে আজকে আপনারা দেখে নেবেন, ওখানে রাধারানীর চরণ দর্শন হয়েছে, সখীদেরও চরণ দর্শন। কেন? কৃষ্ণ যেহেতু আজকের দিনে অনুমতি পেয়েছে, সকল ব্রজবাসীর কাছ থেকে অনুমতি নিয়েছে, নিয়ে কৃষ্ণ মাঠে গোবৎসদেরকে, ছোট ছোট বাছুরদেরকে রাখার জন্য মাঠে যাচ্ছেন, তাই নাম হলো গোপাল। কি নাম হলো? কানাই। কৃষ্ণের নাম হলো গোপাল। কেন? গো পালন করতেন, গো পালন করেছেন, বৈশ্যকুলে ছিলেন, গো রক্ষা, ব্যবসা বাণিজ্য, কৃষি তাদের কাজ ছিল। এই জন্যে আজকের এই বিশেষ তিথি, যে তিথিতে আপনাদের এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই ব্রজবাসীদের কিভাবে সেবা করেছেন কৃষ্ণ, বা ব্রজবাসীরা কৃষ্ণকে, তাই গাভীগুলি কিভাবে সেবা করেছেন। যেহেতু কৃষ্ণ অনেক ছোট ছিল, কৃষ্ণের জন্য পায়ে কোনো কাঁটা না ফোটে, যেন পায়ে কোনো আঘাত না লাগে, তার জন্য গাভীগুলি কি করতেন, ওরা সবাই নাচতে নাচতে আগে যেতেন, আর কেউ তো কাঁটা পাথর যা থাকতো সব কুচি কুচি হয়ে যেত, ধুলা হয়ে যেত মাটি, আর কৃষ্ণ সুন্দর নরম জায়গায় পা পড়ত। কি কত সুন্দর না? গাভীগুলো ধুলা উড়াতে উড়াতে যেত, আর ওই ধুলা কৃষ্ণের গায়ে লাগতো, আর অনেক খুশি হতো। এই জন্যে ওই গাভীগুলো যখন ফিরে আসতো, ওই ধুলা উঠতো। এই জন্য আমরা কি বলি, সন্ধ্যার ওই সময়টা কি বলি আমরা? গোধূলি বলি না? গোধূলি। কেন? ওই গাভীর ধুলি উড়ে আসতো আর সব দিকে ছড়িয়ে যেত। আর এখন তো সেই গাভীর ধুলি নাই, গাড়ির ধুলি হয়েছে, গাড়ির ধোয়া ধুলি। এই জন্যে এই ব্রজের যে ধুলি অত্যন্ত মহিমান্বিত। এই ব্রজের ধুলি পাওয়ার জন্য উদ্ধব জি আছেন, উদ্ধব নাম শুনেছেন, যিনি বৃহস্পতি, গুরু বৃহস্পতির শিষ্য ছিলেন। এই উদ্ধব ওই ব্রজের ধুলি গায়ে মাখার জন্য, পাওয়ার জন্য, ব্রজবাসীদের ধুলি যেন গায়ে একটু লাগে, তার জন্য ওই ব্রজের গুল্ম লতা হয়ে এখন অবস্থান করছে।